আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আপনার ক্ষেত, জি, তো এই ক্ষেতে কি সবজি চাষ করছেন? এখানে কমলি আছে, মাঝে পাটা আছে, ওই মাথায় ভেন্ডি আছে, হুম। আর ওই সাইডে লাউ গাছ। লাউ গাছ। হ্যাঁ, লাউ গাছ, বেগুন তো গাছ। এই সব কি এই কমলি শাক? হ্যাঁ, এইটা কমলি। আর ওই পাশে ওই যে ঢেঁড়স? হ্যাঁ, ঢেঁড়স আর ভেন্ডি, হ্যাঁ ছোটো ছোটো কেবল ও আচ্ছা আচ্ছা। তা আপনি কি নিজের জায়গা না বাৎসরিক? পরের জায়গা রাইখিনি। কত বছর ধরে রাখেন? এটা এটা মিনিমাম 9-10 বছর। 9-10 বছর। তো কি লাভ হয়? ওই ছাড়তে পারলে করতে তো পারলে। এবছর কিরকম কি মানে আশা করছেন? এই বছর তো কমলি সে খুব ভালো দেখা যাচ্ছে। ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, তা আপনার কি নাম? মোহাম্মদ আফজল শেখ। আর কি এই যে ভাবি না? হ্যাঁ ভাবি আপনাকে সহায়তা করছে। হ্যাঁ হ্যাঁ, আসলে আপনি তো আসলে সুখী বনবাস মানুষ, দিয়েছে। আমি যা মনে করি। কেননা ভাবি আপনি এই যে একসাথে কাজ করছেন, কি আপনাকে করবো, এখন সহযোগিতা একটা করতেছে। বদলা 700-800টা কিষানে ভরিয়ে যায়, এগুলো কি টাকা দিয়ে সম্ভব? সম্ভব না। যাই হোক, ওই যে প্রিয় বন্ধুরা, আমরা এসেছি কাঁঠালতলা একটি জায়গায়, যে জায়গাটিতে এখানে আমাদের এক পরিচিত ভাই নিয়ে এই জমিতে তিনি ফসল চাষ করেন, বিভিন্ন সবজি চাষ করেন। এই সবজি চাষেই তার সংসার এবং তার ছেলে মেয়েদের ভরণ পোষণ, লেখাপড়া চলছে। একটা সুন্দর জায়গা। এটা দেখানোর বিষয় হচ্ছে এই, আসলে আমাদের এই দক্ষিণ অঞ্চলে এই পানগুছি নদীর যে কাছাকাছি গ্রামগুলো, সেই গ্রামে আমরা অনাদরে অবহেলায় জমি ফেলে রাখি ফসল হয় না বলে। আসলে এখানে মিষ্টি পানি এবং লবণ পানির একটা প্রবাহ থাকে। তার মধ্য থেকে এটাই প্রমাণ করে যে এই এলাকাতেই যদি সবজি চাষ করা হয়, শীতকালীন গ্রীষ্মকালীন সবজি, তাহলে আসলে সম্ভব। এখানেও প্রচুর ফলন হয় শাকসবজির, যদি চেষ্টা থাকে। তো যাই হোক, আমরা সবাই এই কাজে উদ্বুদ্ধ হব, বেকারত্ব দূর হবে এবং আমাদের এলাকা একটা সমৃদ্ধশালী এলাকা হিসেবে পরিচিতি পাবে। যায় না। তো এখন কি কাজ শেষ করলেন? হ্যাঁ, এখন হইলে যাইয়া ওই কয়টা বেগুন নিয়ে যাবো আর গাড়ি নিয়ে যাবো। এটা নেই, ওই এটা আজকে তুলে নিয়ে গেছি, কেবল তুলে নিয়ে গেছি। তো এই লবণ পানিতেও সম্ভব? লবণ পানি তো বৃষ্টির পানি দেন না? হ্যাঁ, ওই মনে করেন একটু ই করে যদি মিষ্টি পানি ওঠে? ও হে ওঠে না, এখানে তো আমি পানিটা আগে ব্যবহার করছি। ওই খালে ওই পাইপ দিয়া ওখানে আটকাই রাখছেন এই নালাটায় না? তো আপনি কি মোরেলগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো সহযোগিতা পান? যে বীজের সহায়তা, তারপরে বিভিন্ন সারের সহায়তা? না, আপনি গত বছর 3 বছর পাইছেন। যাই হোক, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আশা করি তার এই কৃষির যে একটি জায়গা আছে, এর উপরে সে নির্ভরশীল, তাকে যথাযথ সহায়তা আশা করি কৃষি অধিদপ্তর দেবেন, এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি।